যারা বলছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি এইটা আপনার জন্য, আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিমান ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাষ্ট্রপতির আসার ব্যবস্থাপনায় তার কোনো হাত ছিল না। উদ্যোক্তারাই সব ঠিক করেছেন। মানুষের ভোটের অধিকার রক্ষার এই ধর্ণা মঞ্চ ছেড়ে তিনি যাবেন কি করে, সেই প্রশ্ন তোলেন মমতা। এই একই কথা শনিবার বলেছিলেন মমতা। They didn't involve us. It is neither the state government program and neither the state government is involved. So whatever happened, the organizer is the private party, and it is that instead of repeating that, please see that they may not be provide all good program for you. But it is the choice of the Honorable President. They accepted the invitation. So it is their prerogative, it is not our prerogative. They never involve the West Bengal government, only accept the information. And regarding washroom also they mentioned something. I cross-checked. She was attending the meeting which is the jurisdiction of the Airport Authority of India. It is their jurisdiction. It is not our area also. Area belongs to Airport of India Authority. It is their failure if anything you feel unfortunate. We are not, so don't blame us. And now you are saying we are not giving honor. What do you think? Our mayor was present there. I am at a dharna. How can I leave the place? And I was not aware your program before dharna. I am fighting the battle for the people, for their voting rights. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করার অভিযোগ করে তৃণমূলের চরম সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতিকে অপমান মানেই দেশের সংবিধানের অপমান, গণতন্ত্রের মহান পরম্পরার অপমান, দেশের সাঁওতাল জনজাতিদের অপমান, মহিলাদের অপমান। তার কথায়, একজন আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করার এই নোংরা রাজনীতি আর ক্ষমতার অহংকার চুরমার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও তৃণমূলের এই জঘন্য রাজনীতিকে ক্ষমা করবে না। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। जिन्होंने जीवन के संघर्ष से तपकर ऊंचाइयां हासिल की हैं, ऐसी हर बहन बेटी, ये उसका भी अपमान है। राष्ट्रपति का घोर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। যদিও পাল্টা উত্তর দিতে সময় নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে এসআইআর এর ধর্ণা মঞ্চে পাল্টা জবাব দিয়ে দেন তিনি। ছবি যুদ্ধে পাল্টা আক্রমণ। ধর্ণা মঞ্চ থেকে কেবল মুখেই জবাব দেননি মুখ্যমন্ত্রী, বরং বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিত্তিতে একটি পুরনো ছবি তুলে ধরেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে প্রধানমন্ত্রী মোদী বসে আছেন এবং তাদের এক পাশে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যারা বলছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি এইটা আপনার জন্য,
এই ছবি দেখিয়ে মমতা কটাক্ষ করে বলেন, রাষ্ট্রপতিকে আসলে কারা অসম্মান করে তা এই ছবি বলে দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, দেশের 1 নম্বর নাগরিককে কেন দাঁড়িয়ে থাকতে হবে আর প্রধানমন্ত্রী কেন বসে থাকবেন? যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? আসরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সুরে রবিবার মথুরাপুরের সভা থেকে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও মথুরাপুরের মঞ্চে এই একই ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অসম্মান করার অভিযোগ তোলেন। অভিষেকের দাবি, বিজেপি আসলে আদিবাসী দরদি হওয়ার নাটক করছে, অথচ বাস্তবে আদিবাসী রাষ্ট্রপতির প্রতি ন্যূনতম মর্যাদা দেখাচ্ছে না। দাঁড়িয়ে আর কে বসে? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আপনারা দেখুন, ছবি দেখালাম, যখন মণিপুরে প্রায় 3 বছর ধরে আগুন জ্বলেছে, টাকা বন্ধ করেছেন মমতা ব্যানার্জি দিয়েছে। আপনারা জলের টাকা বন্ধ করেছেন, আমরা দিয়েছি। আপনারা গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছেন, আমাদের সরকার দিয়েছে। এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ক পয়সা দিয়েছেন গত 5 বছরে? 10 পয়সা দিয়েছে লক্ষ্মীর ভান্ডারে, প্রমাণ করতে পারবেন? প্রতি বছর 30,000 কোটি টাকা খরচা করে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়। দেশের এমনই দুর্ভাগ্য, রাষ্ট্রপতি পদ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে। রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়লো না। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। সংঘাতের আবহ। শনিবার শিলিগুড়িতে সাঁওতাল কনফারেন্সে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উষ্মা প্রকাশ করেছিলেন যে মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো প্রতিনিধি তাকে স্বাগত জানাতে আসেননি। তিনি মুখ্যমন্ত্রীকে ছোট বোন সম্বোধন করে জানতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার উপর রাগ করে আছেন। लेकिन जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीजिए मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं। তারই জবাবে মমতা বুঝিয়ে দিলেন 60 লক্ষ ভোটারের নাম কাটার মতো গুরুত্বপূর্ণ এসআইআর ইস্যু ফেলে তিনি প্রোটোকল পালন করতে যেতে পারেননি। তার কথায়, মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে কিসের ভোট? I am at a dharna. How can I leave the place? We are fighting for all. Because this is India. ঠিক সেখানেই কেবল মুখেই জবাব দেননি মুখ্যমন্ত্রী, বরং বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিড়তে একটি পুরনো ছবি তুলে ধরেন তিনি। জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো সেই ছবি। তাতে দেখা যাচ্ছে বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।